হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সত্যি কথা বলতে কি, এই যে ভিডিওটা সেটা প্রায় 1 থেকে 1.5 মাস আগের, কিন্তু আমি এডিটিংয়ের অভাবের জন্য, অর্থাৎ সময় একটুও পাইনি, যার জন্য আমি এডিটিং করতে বসতে পারিনি, যার জন্য এই ভিডিওটা অনেক পরে পোস্ট করা হচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন এখনও এত শীত লাগছে এদের সবার এত গরমের মধ্যে। আসলে না, সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল এবং আমরা সকালবেলা, মানে সকালও না, একদম মাঝরাতে উঠেছি ঘুম থেকে, কারণ আমরা লোকাল ট্রেনে উঠে হাওড়া এসেছি। তারপর অ্যাট লাস্ট আমরা বন্দে ভারতটা ধরতে পেরেছি, তার কারণ আমাদের ট্রেন প্রচণ্ড লেট ছিল। তো কোনো ক্রমে আমরা চলে আসি হাওড়া স্টেশনে। আর আমাদের এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। কেমন ছিল সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর তার সাথে সাথে আমার মেশোকেও দেখতে পেলে, মেশো প্রায় ভোরবেলা চলে এসেছে হাওড়া স্টেশনে আমাদেরকে তুলে দেওয়ার জন্য। তো আমরা প্রচণ্ড খুশি হয়েছি মেশো এখানে এসেছে, অনেক দিন পর মেশোর সাথেও দেখা হলো, তো প্রচণ্ড ভালো লাগছে। তো আমাদের হঠাৎ করেই যেতে হচ্ছে নিউ জলপাইগুড়ি। কেন যেতে হচ্ছে সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। আর এত কিছু ভালোর মধ্যেও খারাপ যেগুলো লাগে সেটা হলো এই যে মাম্মাকে ভোর রাতে টেনে টেনে তুলে আনা ঘুম থেকে, তো সেটা সত্যি ভীষণই ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। কিন্তু ও সমস্ত কিছুই প্রচণ্ডভাবে এনজয় করে আমাদের সাথে, এবং এই আস্তে আস্তে ছোট থেকেই ও শিখে যাচ্ছে সমস্ত অ্যাডজাস্টমেন্ট। তো হঠাৎ করেই আজকে আমাদের যেতে হচ্ছে নিউ জলপাইগুড়িতে। তো আমরা উঠে পড়েছি এখন বন্দে ভারত এক্সপ্রেসে। সকালে তো অনেক সকালেই উঠে পড়েছি, 2টোর সময় উঠেছি, আর আমাদের লোকাল ট্রেনের টাইম ছিল 3:30। কিন্তু এত কুয়াশা ছিল যে ট্রেন একদমই ঠিক রাইট টাইমে তো আসেইনি। কটার সময় ঢুকলো? হ্যাঁ, 4:30। হ্যাঁ, 4:30 নাগাদ এসেছে, যেটা ছিল 3:46-এ। তো প্রচণ্ড লেট ছিল, আমরা তো প্রচণ্ড টেনশানে এলাম। তো অবশেষে আমরা আসতে পেরেছি এবং ট্রেনও রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আমরা এখন বন্দে ভারতেই বসে আছি, আর ট্রেনের টাইম ছিল 5:55। তো আমরা একদম বসে, এই যে সবাই বসে আছি। ঠিক আছে মামা, ঠিক আছে, দেখো এটা রাখাও তুমি, থাক খাও। ভারতীয় রেল হাওড়া জংশন। আর ট্রেন যখন ছেড়েছে তখন তো কুয়াশা ছিল, কিছু দেখা যায়নি। তো অনেকক্ষণ পরে সূর্য দেবতার উদয় হয়েছে, আর কি যে ভালো লাগছিল কি বলবো। চারদিকে মাঠঘাট একদম সবুজে ভরা, আর তার সাথে সাথে সূর্যোদয়। আর এইসব দেখতে দেখতেই চলে এসেছে আমাদের হচ্ছে চা। তো চায়ের যে আইটেমগুলো ছিল দেখতেই পাচ্ছ, এখানে সুগার, দুধ, বিস্কিট সমস্ত কিছু ছিল, আর তার সাথে তো চাও ছিল। তো এখানে দুধ চায়ের ব্যবস্থাও ছিল, তার সাথে সাথে লিকার চাও ব্যবস্থা ছিল। তো যার যেটা পছন্দ সেটা সে খাবে। তো এটা প্রথমে আমাদেরকে দিয়ে গেল। এরপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো এখানে ওয়াশরুমটা একটু দেখিয়ে নেব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিষ্কার, ঝাঁ চকচকে একদম। এখানে রয়েছে বেসিন, তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ কোমরটাও, সেটা ভীষণই পরিষ্কার ছিল। আর এখানে ফ্লাশ রয়েছে, আর তার সাথে সাথে রাইট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছ এখানে যেরকম রয়েছে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে। আর তার সাথে সাথে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার। তো সমস্ত কিছুই ব্যাপার স্যাপার এখানে ভীষণই উন্নত মানেরই ছিল, যেটা সত্যি খুবই ভালো লাগে আর কি। আর অটোমেটিক সিস্টেমে এই গেটটা খুলে যায়। এখানে দেখতেই পেলে একটা সুইচ রয়েছে, যেটা অন করে আমি ভেতরে চলে এসেছি। আমাদের তো চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমাদের ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন। তো আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, কী কী দিয়েছি সেটাই এখন দেখাবো। আমরা যখন ট্রেনের টিকিটটা বুক করি সেই সময় 2টো অপশান ছিল, একটা নন ভেজ আর একটা ভেজ। কিন্তু আমরা যেহেতু সকলে একটু ভেজটাই প্রেফার করি, তো সেই জন্য আমরা ভেজই অর্ডার করেছিলাম। তো দেখতেই পেলে একটাতে ছিল ভেজিটেবল চপ, এবং তার সাথেও অনেক সবজি যেগুলো বয়েল করা ছিল, তার সাথে একটা ফ্রুটি দিয়েছিল। আর এখানে দিয়েছে ব্রেড, 2টো ব্রেড দিয়েছে। আর তার সাথে যেগুলো দিয়েছিল, একটা কেক দিয়েছিল এবং ছিল জ্যাম, আর একটা সস দিয়েছিল, বাটার দিয়েছিল, আর সল্ট ছিল।
একটা স্পুন দিয়েছে। হ্যালো সবাইকে, আমরা এখন ব্রেকফাস্ট খেতে খুব ব্যস্ত। আর ব্রেকফাস্টে তো অনেক কিছুই দিয়েছে, তার আগে তো টি দিয়েছে আর বিস্কিট খেলাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে একটু লাঞ্চ খাওয়া হবে, তারপরে নেমে যাওয়া হবে। খুব এনজয় করছি সবাই মিলে, আমরা সপরিবার মিলে আমরা এনজয় করছি। আর হচ্ছে ভাই আসবে আমাদের নিতে, তো খুব এক্সাইটেড আছি আমাদের যাওয়ার জন্য। আগে ভিডিওটা পরে দেখা যাবে, ঠিক আছে? টাটা। তো এখন আমরা সবাই ব্যস্ত খাওয়া দাওয়া করার জন্য, আর মামা এখন ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, কারণ এসিটার টেম্পারেচারটা খুব একটা মানে বাড়ানো নেই, সেই জন্য প্রচণ্ড গরমে ভুগছিল, প্রচণ্ড গরম হচ্ছিল। আর এইসব করতে করতেই কান্নাকাটি করতে করতে ওকে তো খাইয়ে দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। ব্রেকফাস্টের পরে চাটা খুব দরকার। এবারে আমাদের চা এসে গেছে, চাটা সত্যি ভীষণ দরকার ছিল ব্রেকফাস্টের পরে। আমাদের বাড়িতে সবারই অভ্যাস মানে ব্রেকফাস্টের পরে চা খাওয়া, তো চাও এসে গেছে। আর এই এখন আমরা সবাই মিলে চা খাবো। তুমি তোমারটা ছেড়ো, লাগলে তখন আর একটা ছিল। এটা দেবো না, দেখে নিয়ে গরম জলটা ঠান্ডা হয়ে যায় তখন খাবো। ডাবটা কি মিনারেল ওয়াটারটাই খেতে হবে। আচ্ছা ঠান্ডা হয়নি, কিন্তু তবুও খারাপ মানে মোটামুটি। খিদেটা খাবার গেছে, এবার হাসিটা মুখটা ফোটা। আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা প্রায় অনেকটা দূরই চলে এসেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই লং ডিস্টেন্স ট্রেন জার্নিতে দিনের বেলাটা একদমই খারাপ, মানে এত বোর হচ্ছিলাম আমরা কি বলবো। কারণ রাত্রিবেলা ট্রেনে উঠলে কি হয়, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়া হয়, তো সেটাতে কষ্ট অনেক কম হয়। কারণ কিছুটা মানে ঘুম না হলেও একটুখানি অন্তত ঘুম হয়। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, সারা দিন ট্রেনে বসে বসে কত আর বাইরের দৃশ্য দেখবো বলো তো। বেশ প্রথমের দিকটা খুবই ভালো লাগছিল, কিন্তু তারপরে আর ভালো লাগছিল না। আর তার সাথে সাথে মাম্মাও ঘুমিয়ে পড়েছিল, এবং ঘুম থেকে উঠে ওর মেজাজটা একটু ঠিক হলেও তার আগের মুহূর্তটাও অনেকটা জ্বালাতনও করেছিল আমাদের। কারণ ও যেহেতু এখন হাঁটতেও শিখে গেছে, তো এই এক জায়গায় বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো বসে থাকা তো ওর পক্ষে সম্ভবই না। কারণ সারাক্ষণ চাইছিল দৌড়াদৌড়ি করতে, কিন্তু ট্রেনের মধ্যে কি ওরকমভাবে দৌড়াদৌড়ি করা সম্ভব বলো? কি আর করা যাবে। আমরা প্রচণ্ড বোর হয়েছি সেদিনে, মানে একদমই ভালো লাগছিল না, খালি মনে হচ্ছে যে কখন আমরা যাব, আর ভালো লাগছে না। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের যে ব্রিজটা, সেটা প্রচণ্ড বড়। আর দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল, ভীষণ ভালো লাগছিল যেতে। আর আমি এই দৃশ্যটা প্রতিবারে যতবারই গেছি রাত্রিবেলা গেছি নিউ জলপাইগুড়ি, কিন্তু এইবারে দিনের বেলায় গিয়ে তো এইটা দেখতে পেয়ে প্রচণ্ড ভালো লাগছিল। এবং এত বড় ব্রিজ, প্রচণ্ড এনজয় করেছি আমরা, সত্যি এটা দেখার মতো ছিল। আর এই বন্দে ভারত এক্সপ্রেসে টেম্পারেচারটা এত প্রবলেম করছিল কি বলবো, এত গরম হচ্ছিল ভেতরে, আমরা আর বসে থাকতে পারছিলাম না। তাই সবাই মিলে বলে অবশেষে টেম্পারেচারটা ঠিক করে এবং আমরা একটু ভালো ফিল করতে পারি। মানে এত গরম হচ্ছিল আমাদের, সত্যি বলার মতো না, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম আমরা সেদিন। আর দিনের বেলাতে এমনিই জানো যে রোদ উঠে গেলে এমনি গরম লাগে, কিন্তু তার সাথে সাথে টেম্পারেচারটা বাড়ানো ছিল, কমাতে তারপরে একটু যেন ঠিক হলো, আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পেরেছি। আর এই যে সোনা মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই ওর খেলাধুলা করা শুরু। এইমাত্র ফারাক্কা ব্যারেজটা পার হলাম, আর কিছুক্ষণ বাকি আছে মালদা ঢোকার জন্য। তো এখানে তো প্রচুর আম গাছ আমরা দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আর বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। আর গুড়িয়া তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে এখন উঠেও পড়েছে, খেলা করতে ব্যস্ত হয়ে গেছে।
খালি দুষ্টামি আর দুষ্টামি। বাবা ময়নার ছেলে ভালো খেতে, টেস্টি টেস্টি খেতে। কেমন খেতে মাম্মা? আবার দেবে দেবে, ওটা খেয়ে না। মাম্মা নাচো নাচো, ময়না নাচো 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 রে, পিছনে পানি হবে না জানে রে, মাম্মা করে করে ডর লাগে উতা শাল পিয়ালে এই যে ধীরে ধীরে তোর সাথে এই বাসনা প্রাণী ময়না চলা চলা, ময়না চলা চলা নাম বলেছি না দাঁড়া মা। এখন আমরা বাসি স্টেশন ছেড়ে দিয়েছি, এখন টাইম হচ্ছে 12:30। তো আমাদের লাঞ্চের জন্য যে অর্ডার দেওয়া ছিল তো সেই লাঞ্চ আইটেম এসে গেছে। হ্যাঁ, তো কী কী আছে সেটাই এখন দেখাবো। তো আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম সেই জন্য। পনির মেবি। भारतीय रेल बरसोई जंक्शन स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। भारतीय रेल बरसोई जंक्शन স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। Next station is New Jalpaiguri. দই তো ভেজ থালিতে দিয়েছে যেগুলো সেগুলো হলো সাদা ভাত, ডাল রয়েছে, পনিরের তরকারি, আর একটা আলু ফ্রাই করা আছে, আর সাথে রয়েছে দুটো পরাটা, আর সস দিয়েছে, আর তার সাথে রয়েছে দই। এবার খাওয়া শুরু করে দেওয়া যাক। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু ও দেখো এটা খাবে বলে এখন বানা শুরু করে দিয়েছে। খাবে? তুমি খাবে কোনটা? রুটি পরাটা খাবে, পরাটা। এই চেম্মা এখন পরোটা দিচ্ছে। হ্যালো, ভীষণ আনন্দ। আর তার সাথে আমাদের দিয়েছিল একটা করে টক দই। তো সেটা কাকা মামনি এখন খেতে শুরু করে দিয়েছে, আর আমাদের তো অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আর তার কিছুক্ষণ পরে দিয়ে গিয়েছিল আইসক্রিম, যেটা পেয়ে সত্যি আমরা ভীষণই আনন্দ পেয়েছি, কারণ আইসক্রিমটা সত্যি দরকার ছিল। আর এই যে মেয়েকে দেখো না, ও এটা খাবে বলে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই ট্রেন জার্নিতে আমার মেয়েটা ছিল বলে আমাদের টাইমটাও অনেকটা কেটেছে, কারণ ওকে নিয়ে আনন্দ করতে করতে, নাচতে গাইতে, নাচ গান সমস্ত কিছু করতে করতে এসেছি। তো সত্যি আমাদের টাইমটা অনেকটাই ভালো কেটেছে, ও ছিল বলে সাথে। চা বাগান দেখো। তো অ্যাট লাস্ট একটু রিলিফ পেলাম যখন দেখতে পেলাম যে এবার আমরা বোধহয় চলেই আসছি নিউ জলপাইগুড়ি, কারণ এই যে দেখতে পাচ্ছ দু সাইডে একদম চা বাগানে ভর্তি। তো বেশ সুন্দর লাগছে চা বাগান, আর চা বাগান বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে পাহাড়। তো সেটা ভেবে আরও বেশি আনন্দ হচ্ছিল, আর ভীষণ ভালো লাগছিল এটা দেখে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি এনজেপিতে, আর নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা সব লাগেজগুলো নিয়ে একটা একটা করে এই স্টেশনের দিকে আসছি। এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি জাংশনে, আর এরপর আমরা যাব হচ্ছে জলপাইগুড়ি। তো আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে, কাকা টিকিটটা কাটতে গেছে, তো টিকিটটা কাটা হলে তারপরে আমরা উঠবো। তো এখন আমরা লাগেজগুলো একটা একটা করে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। এখন আমরা উঠে পড়েছি আর একটা ট্রেনে, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন। আর আমরা তো এনজেপিতে চলেই এসেছি, আর এই ট্রেনটার টাইম হচ্ছে কটার সময়? 2:45। তো এখন আমরা অনেকক্ষণ ধরেই বসে থাকতে হবে, কারণ এখন বাজে সবে মাত্র 1:20। তো অনেকক্ষণ বসে থাকতে হবে, আর আমরা বসেও আছি। ট্রেন তো একদমই ভিড়ই হয়নি, কারণ এখনও তো টাইম হয়নি, সেই জন্য। কি জল নেবে? হ্যাঁ, জল খাবো। छोटी लहर हमारे सब से रहता है।
আমাদের ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, ট্রেনটা 5 মিনিট মতো লেট হয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু এখানে স্টেশনগুলোর ডিস্টেন্স অনেকটাই বেশি, তো মানে যাচ্ছে স্পিডেই যাচ্ছে, দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। আর চারিদিকে চা বাগান, ভীষণই ভালো লাগছে রাস্তাটা দেখতে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি জলপাইগুড়ি স্টেশনে। আর এখানে এসেই শুভর সাথে দেখা হয়ে যায়, অর্থাৎ সোনামামার পাপার সাথে। ও আমাদের জন্য ওয়েট করছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে হয়ে গিয়েছিল একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমি এটাই বলবো যে যারা ডেলি প্যাসেঞ্জার করে ট্রেনে, তারা অ্যাটলিস্ট এটা জানবে যে আগে প্যাসেঞ্জারদের নামতে দিতে হবে, তারপর ট্রেনে তারা উঠবে স্টেশনে যখন ট্রেন থামে। কিন্তু এখানে ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা, আমরা নামতেই পারিনি, তার সাথে সাথে লোকজন ভিড় করে একদম গেট জ্যাম করে দিয়েছে, কিছুতেই আমাদের নামতে দিচ্ছিল না। তো আমরা কোনো ক্রমে ঠেলে ঠুলে নামতে পেরেছি, কিন্তু নামতে নামতে কি হবে, আমাদের যে ব্ল্যাঙ্কেটের ব্যাগটা ছিল সেই ব্যাগটা সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়েছিল। এবং জেম্মা করলে তো দেখতেই পেলে ব্ল্যাঙ্কেটটা আমরা ওইভাবে নিয়ে এসেছি বাড়িতে, কি আর করব বলো। তো যারা তোমরা ডেলি প্যাসেঞ্জারই করবো তাদের একটাই কথা বলবো, স্টেশনে ট্রেন দাঁড়ালে অবশ্যই যারা ট্রেনের ভিতরে আছে তাদেরকে নামতে দিও, তারপর তোমরা উঠো। কারণ আমরা যা ফিল করেছি একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেন এখানে এসেছি সেটা জানাবো আমি তোমাদের নেক্সট ব্লগে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। টাটা।